আমি তো জানি বাচ্চা কাচ্চা নেবে না, পেটে ব্যথা, কবিরাজি করে। আর ওরা অনেক লোভী, যেই বিয়ে করবো তার জন্য 20-25 লাখ টাকা থাকে বা 50 লাখ টাকা থাকে, মানে ভালো করে মাজায় টাকা বেঁধে তারপরে নিয়ে আসবা, গহনাগাটি নিয়ে আসবা। আর কখনোই বাচ্চা কাচ্চার চিন্তা করে না, বাচ্চা কাচ্চা তারা কখনোই নেবে না। আর সবচেয়ে প্রথম কথা হলো ভিডিও করার জন্য তৈরি হয়ে, যে আমার পুরো ফিগার পুরো পৃথিবীর দেখানো লাগবে, এগুলো যদি মেনে নিতে পারো তাহলে ওর বিয়ে করবা, তাছাড়া বিয়ে করবা না। তুই আমার মুখ দিয়ে ডিভোর্স দেওয়ার কথা বের করছিস, আমি তো ছাড়বো না। না আমি ছাড়বো না। কেন যাইবো না তুমি? তুমি কেন সিনক্রেট করতেছো? তোমার উদ্দেশ্য কি ছিল? না উদ্দেশ্য কি ছিল আমার বিয়ে করার? কেন এই যে ভাইরাল হইছো তাহলে আবার তুমি এটা দেখছো কেন? তুমি কি করছো জিনাই দা এবং এই ঢাকা সবাই ভালো জানে। হ্যাঁ তুমি তোমার ফুল ফ্যামিলির টাকা যাকে সবকিছু দাও। ভাই ও কি আমার সাথে সংসার করার জন্য কথা বলতেছে? রিয়াজ ভাই আমি কি বলবো ভাই বলেন তো ভাই, আমি এর থেকে আমার নেওয়ার কোনো উপায় আছে? একটু সমাধানে যান, একটু সমাধানে যান আপু। কিছুই না। আমি দেশে কেন মিথ্যা কথা বললো? আমার তো আগেই জায়গা, আমি কেন যাবো না? আমার স্বামীর সাথে কেন মিথ্যা কথা বললো? ওর মা সবসময় মা করে বউ বউ করেন, ওর সাথে ও কিন্তু বউ ব্যবসায়ী। তা আমি আসলে ও কি আমার খাওয়াইলো বুঝেছেন, খাওয়ার পরে আমি উলমাদ পাগল হয়ে গেলাম। ও আমার বিয়ের দিন মানে আমাদের তো রাত্রে বিয়ে হইলো, সন্ধ্যার দিকে নিয়ে অর্ধেক রাস্তা পর্যন্ত নিয়ে ওই যে 6 লাখ টাকা দিয়ে একটা গাড়ি চাচ্ছে R15 সাদা কালারের। আপনি তো প্রেম করেছেন আলম হোসেন, তাহলে আগে কি আলম হোসেনের সম্পর্কে কিছু জানেন না? আমি বিয়ের একদিন আগে ওই যে সাদিয়ার যে ভিডিও না ওইটা আমার সামনে আসছিল, পরে আমার বান্ধবী আর খালাতো বোন ফোন দিয়ে বলছিল আমার খালাতো বোনের মানে হাজবেন্ড টু ওসি। এ কথা আমি জানি না, ওরা শুনতে পারলে আমার কি করবে, তারপরেও বলে ফেললাম। তো তখন বলছিল দেখ আমার তো হাজবেন্ড আছে, আমার বড় চাকরি করে, মান সম্মানের ভয় আছে, তা তুই এই ছেলের বিয়ে করিস না, করলে তোর কখনো সংসার হবে না। একটা আছে না আপনার এই যে ফ্লাইওভার, জসিমউদ্দিন ফ্লাইওভার অর্ধেক রাস্তা নিয়ে আবার গালাগালি দিয়ে আমার অটোয় উঠাই দিল, দিয়ে আবার হাত ধরে টেনে নিয়ে গেছিল, নিয়ে যেয়ে তারপর ওর মা বাপ সবার ডেকে নিয়ে এসে তারপরে বিয়ে করছিল। আমি আসলে সজ্ঞানে বিয়ে করিনি, এখন আমার মাঝে ওর মাথা বিষ পড়াই রেখেছে। মানে এই যে আপনারা একটা ভিডিওতে বলেছিলেন আপনার কাপড় কেটে নিয়েছে, বাইরের লোক কিভাবে কাপড় কাটে এইসব পাগল কথা আপনারা শোনেন কিভাবে? ওর বাড়ির লোকই কাপড় কাটে, বাইরের লোকে কোনোদিন ওদের বাড়ি ঢুকতে পারেন? ওদের বাড়ির একটা সুতো, আমার মা মুড়ি নিয়ে গিয়েছে, তারপরে হলো বাতাসা মাছ, মানে যা যা লাগে, মানে বিয়ে বাড়ি মানে মেয়ের বিয়ে হলে যা যা নিয়ে যাওয়া লাগে আমার মা সব নিয়ে গেছে। বিশ্বাস করেন একটা মুড়ি, এক পিস মুড়ি ওর মা এলাকার কারুর দিইনি। এই যে এত কিছু করলেন, আপনি তো ওই যে এর আগে অনেকই ভিডিও করেছেন, ওইখানে তো আপনি অনেক ভালো ভালো কথা বলেছেন। শিখাইয়ে দিয়েছে যা তাই বলেছি, সংসার তো করা লাগবে, বিয়ে করে ফেলেছি, ভাইরাল হয়ে গেছে, এখন কি করবো বলেন? এই যে এখন যে আপনি সোশ্যাল মিডিয়াতে কথা বলতেছেন, এই ভিডিওটা তো আলমের সামনে যাবে। হ্যাঁ আলমের সামনে যাবে। আলম তো অলরেডি যে আপনার ভয়েস দিয়েছে আমার বড় ভাইয়ের কাছে, যে ওর নিয়ে আমি সংসার করবো না, আপনারা আসেন আমি ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আপনারা নিয়ে যান আপনার বোন। এই যে অনেকগুলা ভয়েস দিয়েছে, কিন্তু আমরা একটু শুনবো। এই দেখেন অনেকগুলা ভয়েস